মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভালোবাসার উপহার স্বরূপ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। 15ই মার্চ রবিবার তারাবির নামাজের পর মরহুম আহমদ শরীফ ও শামসুন নাহার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। আলহাজ আক্তার শরীফের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার প্রায় 250 জন হত দরিদ্র নারী পুরুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এই সময় নিবৃত্তচারী সমাজকর্মী মরহুম আহমদ শরীফের পুত্র আলহাজ আক্তার শরীফ তার পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত মানুষের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন। উপস্থিত স্থানীয়রা জানান, পবিত্র মাহে রমাদান ও লাইলাতুল কদরের মতো তাৎপর্যপূর্ণ এই সময়ে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরো জোরদার করবে। তারা মরহুম আহমদ শরীফ ও শামসুন নাহারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফাউন্ডেশনের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। লাইলাতুল কদর কালকে, লাইলাতুল কদর আগের দিন আজকে এখানে আমার আব্বু সবাইকে এখানে লাইলাতুল কদর উপলক্ষে সবাইকে এখানে উপহার দিচ্ছে। ওটা নিয়েও আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমার পরিবার সবার জন্য দোয়া করবে, দাদা দাদি সবার জন্য দোয়া করবে। তারা প্রায় 6 বছর আগে মারা গেছে, তাদের জন্য দোয়া করবে। গত 6 বছর ধরেই এই সমাজ সেবাটা করে আসতেছি, সবাইকে উপহারটা দিচ্ছি। ওটা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক 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 শুকরিয়া। মেজো চাচা শাহজাহান শরীফ, বড় চাচা সেলিম রেজা সবাই জন্য দোয়া করবেন। সবাই এর ভবিষ্যতে যেন আমরা আরো অনেক অনেক মানুষকে, আরো এর থেকে ডবল ট্রিপল ওরকম মানুষকে যেন আমরা উপহার দিতে পারি। সবার প্রতি অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে আমাদের পরিবার, আমরা যেন লাইলাতুল কদরের আগ মুহূর্তে ও আগের দিন রাতে আমাদের পরিবারের পক্ষ থেকে ও মরহুম আহমদ শরীফ ও শামসুন নাহার ওয়েলফেয়ারের পক্ষ থেকে যে ভালোবাসার উপহারগুলো দিচ্ছে, এগুলোর জন্য আমরা পরের বছর আরো বেশি করে দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে আরো বেশি বেশি দেয়। মরহুমের পরিবারের সদস্যরা জানান, সমাজে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। আগামীতে আরো বড় পরিসরে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। পূর্বধারা নিউজ ডেস্ক, চট্টগ্রাম।